লাজু কিছুতেই মালা পরাতে পারছে না। তো রেগে গিয়ে লাজু তখনই বলল, অনুভব নিচে নামো। অনুভব হাসতে হাসতে বলল, বিয়ের পর থেকে তো তোমার কথাই সারা জীবন শুনতে হবে, আজ একটু না হয় একটু মজাই করি। এই কথাটা যেন মনে থাকে, সারা জীবন কিন্তু আমার কথাই শুনতে হবে। আমি কিন্তু এখন মালাটা ছুঁড়ে তোমার গলায় পরিয়ে দেবো নাকি? তখন অনুভব বলল, না না, বিয়ের প্রথম দিন এত ঝামেলা আমি চাই না, শান্তিতে মালা বদলটা কমসে কম হয়ে যায়। এবার দুজনে মালা বদল পর্বটা সেরে নিল। তারপর চারিদিকে উলুধ্বনি আর শঙ্খ বেজে উঠল, সবাই খুব আনন্দে আত্মহারা হয়ে উঠল। বিয়ের সব মুহূর্ত একে একে শেষ হতে লাগলো। তারপর অবশেষে এলো সেই বিশেষ পর্ব, সেই বিশেষ সময়, যে সময়ে অনুভবের হাতে রইল কাঠায় সিঁদুর। এবার সেই সিঁদুর পড়বে লাজুর সিঁথিতে। এরপর সেই শুভ মুহূর্ত, লাজুর মাথায় সিঁদুর পরিয়ে দিল। লজ্জাবস্ত্র দিয়ে লাজুকে ঢেকে দেওয়া হলো। লাজুর কি লজ্জা লাগছিল, চোখ বন্ধ করে লাজু সেই মুহূর্তটাকে উপভোগ করছিল। লজ্জাবস্ত্রে মুখ ঢাকা লাজু আস্তে আস্তে অনুভবের দিকে একটু তাকালো আর মনে মনে ভাবল, এই দিনটার জন্যই সে ছিল এত দিন ধরে। এই রকম একটা মানুষ তার জীবনে অনেক দিন ধরে লাজু চাইছিল, যে শুভক্ষণটা আজ সে পেল। কিছু ভালোবাসা দেরিতে পূর্ণতা পেল তো। বিয়ের পর্ব শেষ, রাতে বাসরও পর্ব শেষ। এবার লাজুর বিদায় পর্ব। যে মেয়েটা আগের দিন রাতে এত হাসি খুশি এত আনন্দে ছিল, এবার তার চোখ ভরা জল। সে এবার বিদায় হয়ে অনুভবের হাত ধরে এগিয়ে যাবে তার নতুন সংসারে। এবার লাজু অনুভবের হাত ধরে যাওয়ার সময় পিছনে তাকাতে যাবে এমন সময় তাকে বাধা দিল কেউ একজন। সে হচ্ছে লাজুর মা। লাজুর নিজের মা এই দিনটার জন্যই অপেক্ষা করছিল। সে চাইছিল, অনেক দিন ধরেই সে চাইছিল অনুভব তার জামাই হোক, অনুভব হোক তার মেয়ের বর। তো আজ এই শুভক্ষণে লাজু, তুই আমাকে কিছু কনকাঞ্জলি দিবি না? লাজু তখন বলল, তোমরা তো কবেই আমাকে ত্যাগ করেছো, এখন আবার কিসের কনকাঞ্জলি? এই বলে লাজুকে জাপটে ধরে বুকে নিয়ে নিল তার মা। আর তার বাবা অনেকটা দূরে দাঁড়িয়েছিল, লজ্জায় আসতে পারছিল না। লাজু একবার বাবাকে ডাক দিল। বাবা কাঁদতে কাঁদতে দুটো হাত বাড়িয়ে লাজুর কাছে চলে এলো আর মেয়ে জামাইকে বুক ভরা আশীর্বাদ দিল। এই দিনটার জন্য যেন লাজুর মা বাবা অনেক দিন ধরে অপেক্ষা করছিল। সেই শুভক্ষণ আজ এলো। এরপর লাজু গাড়িতে উঠে গেল আর গাড়ি যেই চলতে শুরু করলো, লাজু শুধু বাইরের দিকে তাকিয়েই রইল। শ্বশুরবাড়িতে যেই গাড়ি ঢুকলো, সবাই বলতে লাগলো, বড়বউ এসে গেছে। তো সবাই চলে এলো, দুধে আলতার পাত্রে পা দিয়ে লাজু বাড়িতে প্রবেশ করলো। তো লাজুর মনটা না খুব বিরক্তিও লাগছিল। কতক্ষণ ধরে না খেয়ে না দিয়ে বসে বসে সে নিয়ম পালন করছে, এরপর কি হবে, কখন সে ঘরে যাবে, এই ভাবছিল। বাট তাহলে কি হবে, এই বাড়িটা কিন্তু তার অনেক দিনের পরিচিত, কিন্তু এই বাড়িটাকে যেন সে আজ নতুন করে চিনল। এর পরেরটা দেখতে হলে পরের পর্বগুলো তোমাদেরকে দেখতে হবে।